প্র্যাকটিসের নির্ধারিত সময় ছিল সকাল 10টা, অথচ 9:30টারও অনেক আগেই নিউজিল্যান্ড দল মাঠে হাজির। নির্ধারিত সময়ের আগেই মাঠে পৌঁছে গেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের টিম বাসের বহর। বিদেশি দলের আপ্যায়নে সবসময় এলাহি আয়োজন করে থাকে বাংলাদেশ। নিউজিল্যান্ডের এই দলটার অনেক ক্রিকেটারের জন্যই বাংলাদেশ সফর প্রথম অভিজ্ঞতা। গতকাল বিশ্রামের দিনে নিউজিল্যান্ড দলের কয়েকজন সদস্য এসে ছবিও তুলে গেছেন স্টেডিয়ামের। খুব দারুণ একটা ক্রিকেটের আবহ এখন মিরপুরের হোম অফ ক্রিকেটে। অনুশীলনে নিউজিল্যান্ড নামার পর তাদের অনুশীলনের ট্যাকটিক্স কী হতে পারে সেটা নিয়ে নিশ্চয়ই আগ্রহ ছিল সকলের। তরুণ আর চনমনে ভাব দলটার অনুশীলনে সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে এই ক্যাচিং প্র্যাকটিস। আরও নির্দিষ্ট করে বললে, খুব উঁচুতে যখন ক্যাচ ওঠে তখন সেগুলো নেবার জন্য আকাশের আলো আর বাতাসের আর্দ্রতা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বাংলাদেশের ক্ষেত্রে সেটি কতটা, যেহেতু খেলা বেশিরভাগই দিনের অংশে, তাই আকাশের অতিরিক্ত আলোতে ক্যাচ ধরতে সমস্যা হতেই পারে। সেজন্যই নিউজিল্যান্ড দলের বাড়তি সতর্কতা। শুরুতে ওয়ার্ম আপ সেশনে 10 থেকে 15 মিনিটের মাথায় বিরতি নিতে দেখা গেছে ক্রিকেটারদের। সবাই দ্রুত পানি কিংবা এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছিলেন, যেটা মনে হয়েছে নতুন আবহাওয়া বাংলাদেশের অতিরিক্ত আর্দ্রতার কারণে ক্রিকেটারদের শরীরের পানি দ্রুত বের হয়ে যায়। নিউজিল্যান্ডের মতো যে দেশগুলোতে তাপমাত্রা খুবই কম, তাদের বাংলাদেশের মতো অতিরিক্ত তাপমাত্রা দেশে এসে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা তো আছেই। ওয়ানডে আর টি-20 সিরিজগুলো নতুন করে সূচিতে ঘোষণা করা হয়েছে দিনের অংশে, তাই আকাশের উজ্জ্বল সাদা আলোর মধ্যে ক্যাচ ধরার পাশাপাশি নিজেদের ফিটনেসের ব্যাপারটাও বেশ বড় গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই। নিউজিল্যান্ডের মতো খুব ক্লিন ওয়েদারের দেশে গিয়েও এমন ক্যাচ নিয়ে আলাদা করে সমস্যায় পড়তে হয় এশিয়ান দেশগুলোর। এর আগে নাসুম আহমেদও এমন অভিজ্ঞতার কথা বলেছিলেন নিউজিল্যান্ডে গিয়ে। বাংলাদেশের ঠিক এই সময়টাতে মৌসুম বদলের কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়তে থাকে প্রচুর পরিমাণে। দিনের বিভিন্ন অংশে বাতাসের আর্দ্রতার ভ্যারিয়েশনও হয় অনেক, যে কারণে জ্বর, ঠান্ডা, সর্দি থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। তাই ক্রিকেটারদের শারীরিক সুরক্ষা আর সুস্থতা নিশ্চিতকরণের ক্ষেত্রে ফিটনেসের গুরুত্ব আরোপ এবং একই সাথে মাঠের গরমে কিভাবে নিজেদের প্র্যাকটিস কিংবা মাঠে নামার সময় সব কিছু পর্যালোচনা করা হবে সেটার প্রস্তুতি নিতেই যেন বেশি গুরুত্ব দেখা গেছে নিউজিল্যান্ড দলকে। তাই অল্প সময় পরপরই তাদের গুরুত্ব ছিল নিজেদের শরীরের পানি যাতে ঠিক থাকে সেদিকে গুরুত্ব দেওয়া। এর পাশাপাশি ফিল্ডিং নিয়েই সবথেকে বেশি সময় কাজ করতে দেখা গেছে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। মিরপুরে প্রথম দিনে বেশ দারুণ মুডেই আছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।